अरे एक किलो हाँ पतलाटा देखो जेटा लिबे ये वाला वजन करियो ये वाला यार मेरा बंदा गाड़ी मेरा हो जाएंगे नहीं सामान नहीं करना लड़की का सामान हम आएंगे देंगे आएंगे एक किलो এত বড় মাছটা কি করবে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একবার ধুয়ে নিলাম আর একবার ভালো করে ধুয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গ্যাসটা অন করে দিই গ্যাসটা অন করে দিলাম কড়াইটা গরম হচ্ছে মাছগুলো ধুয়ে এখানে পানিটা ঝরাতে দিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে ধুয়ে রাখলাম কতগুলো কাঁচা লঙ্কা আছে আজকে রান্না করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা মাছের ঝোল মাছটা ভাজবো না আর এটা টাটকা মাছ বরফের মাছ নয় কড়াইটা গরম হয়ে গেছে রান্নার জন্য সরষের তেলটা অ্যাড করে দিচ্ছি রান্নার জন্য প্রয়োজন মতো তেলটা অ্যাড করে দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দিই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আন্দাজ মতো একটু কালো জিরে দিলাম ফোড়নে হয়ে গেল এরপরে আমি নমক দিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ আমি মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করতে থাকি পেঁয়াজটা লাল হচ্ছে কড়াতে আর এদিকে আমি মশলাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে কটা কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে এবার আমি মশলাটা অ্যাড করে দেবো মশলাটা অ্যাড করে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিই মশলাটা ভুনার জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করলাম 2-1 মিনিট ভুনে নিলাম এবার যে কটা মাছ আমি রান্না করব সেই মাছগুলো আলাদা করে রেখেছিলাম ওগুলো দিয়ে নিলাম মাছের মাথা লেজা পেটি 2-1 পিস ভালোভাবে
একটু নাড়াচাড়া করে নেব, করতে গেলেই ভেঙে যাবে। হালকা ফুলকা একটু নাড়াচাড়া করে নেব, যে রান্নার জন্য পানিটা অ্যাড করে দেবো। আরও থেকে পানিটা নেওয়া হচ্ছে। পানিটা অ্যাড করে দিলাম। ঢাকাটা দিয়ে নিলাম। 10 মিনিট পর আবার আসছি। দুবারে আবার চলে এলাম কিছুক্ষণ পর। ঢাকনাটা খুললাম। এই মাছ আবার বেশি উলট পালট করা যাবে না, এইভাবে একটু একটু করে সামান্য হালকা হালকাভাবে নাড়িয়ে দিতে হবে। নমকটা এখন চেক করব না, আরও একটু ঝোলটা মরবে তো তারপরে চেক করব। এখন এই পজিশনে আছে মাছের ঝোল। আরও 5-10 মিনিট পরে আসবো। দুবারা বন্ধ করে দিলাম, হয়েই এসছে প্রায়। পর দুবারা আবার চলে এলাম। রান্না একদম কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।